আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। ঈদ মানে খুশি, ঈদ মানে তো আনন্দ। আর ঈদের খুশিটা আরও বেড়ে যায় যখন ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাই। আলহামদুলিল্লাহ এখন যাইতেছি। আমরা এখন খেজুর খাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে দেখেন সিলেটের আবহাওয়া কত সুন্দর। জামাই জামাই ভাব, হ্যাঁ। মেট্রোর ক্রাশ বেটা বুঝলি, ফটোগ্রাফার, এই যে ফটোগ্রাফার। আলহামদুলিল্লাহ সুন্দর করলাম। আসলে আমাদের মেইন ঠিকানা তো এইটাই, যেখানে যারা সাহিত্য আছেন সময় তারাও আমাদের মতো ঈদ করছেন, আর আজকে তারা দুনিয়াতে নাই, সময় আমরাও থাকবো না। মাজার শরীফ আর এই যে সিলেট সিটি দেখেন। একদিন আমরা আনন্দ করবো, আর এই যে একজন দুনিয়ার জীবন শেষ। আসলে এভাবে প্রত্যেকেরই চলে যেতে হবে, আমরা কেউ তো থাকতে আসিনি। আমি কিন্তু একদিকে মনে মনে ভাবি যে আমার ঈদে কিন্তু আমরা বাঙালিরা সেমাই, পায়েস এ ধরনের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। আকাশটা দেখেন একদম মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ঈদে আমরা যেমন ঘুরতে পছন্দ করি, সাথে কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া করতে পছন্দ করি। মাথা সোজা রাখছি। সেকেন্ডে আব্দুল্লাহ ঈদ কিরকম গেল বলো? খুব ভালো, আলহামদুলিল্লাহ ভালো। টিচার মানুষ। এই আমরা ব্লগ দেখতেছি, আর এই যে আমার বাসায় আজকে আসছে আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এক মাস সিয়াম সাধনার পর কিন্তু আজকে আকাশে উঠে গেছে শাওয়াল মাসের চাঁদ, আর আজকে কিন্তু চাঁদ রাত। আর চাঁদ রাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে ঈদের জন্য। এই যে এক হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছেন, আরেক হাঁড়িতে নোয়াবি সামাই বানাবেন, যার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, ওই যে স্ত্রী করছে অবস্থা। এই যে একটা হচ্ছে আব্বার ঈদের পাঞ্জাবি, কেমন হয়েছে জানাবেন। আর এইটা হচ্ছে আমার, একবার পরছিলাম ঈদে, তো এবার ঈদে এইটাই পরতেছি। এবার ঈদে পাঞ্জাবি কিনি নেই। এইটা ওই যে মসজিদের মাইকে তাকবীর দিচ্ছে, যে পাজামা। আর আম্মু যে চাদর বের করছে, এই একটা, এই একটা। তো এইটা তো এই বিছানার জন্য, এই যে চাদরটা অনেক সুন্দর। আর এই হচ্ছে এই সিম্পলের মধ্যে, কালকে রুমে বিছানার পরে দেখাবো আপনাদেরকে। আর এই যে টিভি ক্যাবিনেট, এইগুলো এইভাবে আমার গাছগুলা দিয়ে সাজানো হয়েছে, দেখেন সুন্দর লাগতেছে। এটা গাছ, এই যে আর উপরে সিম্পল। আপনাদের গাছগুলাই দেখাই, এই যে মানি প্লান্টগুলা। এইদিকে চাঁদরাতে এশারে নামাজ পড়ে বাসায় এসে দেখি আম্মু কিন্তু এই যে নোয়াবি সেমাই বানিয়ে ফেলেছে। এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। রেসিপিটা অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে এই হাঁড়িতে পায়েস, এই বাটিতে পায়েস, এখানে পায়েস আম্মু আলাদা আলাদা করে ফেলেছেন, কারণ একবারে বের করলে তো পানি ছেড়ে দেয়, যার কারণে এরকম আলাদা আলাদা করে করতে চাইলে আপনারা এভাবে করতে পারেন। করে বের হলাম, চারিদিকে এত সুন্দর পরিবেশ। আকাশটা দেখেন একদম মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই যে দেখেন চারিদিকের পরিবেশটা কি যে ভালো লাগতেছে। যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফজরের নামাজটা পড়তে পারলাম। এখন বাসায় যেয়ে গোসল করে ঈদগার জন্য যাওয়ার জন্য রেডি হব। বাসায় যাই, রেডি হয়ে এই যে এখন রেডি হব। একে একে সব কিছু এই যে বের করে নিচ্ছি, পাঞ্জামা, পাঞ্জাবি, টুপি। এবার ঈদে এই টুপিটা পরবো। এগুলাকে মনে হয় সম্ভবত পাকিস্তানি টুপি বা এরকম কিছু বলে। এই টুপিটা কিনছিলাম আরও অনেক দিন আগে। এই যে সুরমা, আতর, আর এই যে সুন্দর একটা রিং, আর হচ্ছে সানগ্লাস। এই হচ্ছে ঈদের আউটফিট। আমি উঠছি এই আমরা রেডি আলহামদুলিল্লাহ, এখন যাইতেছি। আমরা এখন খেজুর খাইতেছি। বেজুরি তো খাইছি আমি তিনটা দুইটা লোক আছে। ও
আরে একটা খাইলো, একটা খা, তিনটা খা। আপনার কয়টা খাইছেন? যে খেজুর খাইতেছি, বাসা থেকে খেজুর খেয়ে বেরোতে মনে নাই, তাজুলের বললাম বাসা থেকে খেজুর নিয়ে আসতে। হ্যাঁ, এটা এখনই চান্স বের হয়েছি, যাইতেছি, যে সবাই যাইতেছি একে একে। আমি আর ওই যে আফসানারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে দেখেন সিলেটের আবহাওয়া কত সুন্দর, সকালটা খুবই ভালো লাগতেছে, পরিবেশটা অনেক বেশি ভালো। আর চারিদিকটা দেখেন কিন্তু সবাই যাইতেছে। আর রাফসান সাহেব আর আমার এবার পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আম্মু বারান্দা থেকে দেখে বলতেছে রাফসানের পাঞ্জাবি আর তোর পাঞ্জাবিতে কালার সেম। তো নিচে নেমে দেখতেছি আসলে তাই। এই আমরা ঈদগার কাছাকাছি চলে আসছি। আর এই যে কালার সেম। বহু পদ্ধতি আছে। এক নম্বর হলো আমি তো আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে রুনাজানির মাধ্যমে যখন ভালো কাজ করার চেষ্টা করা, এর মাধ্যমে আপনার গুনাহ কি হয়? এই যে দেখতে পাচ্ছেন, এবার কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল মুসল্লিদের জন্য একটা করে পানির বোতলের ব্যবস্থা করা হয়েছিল। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই উদ্যোগটা। আর এই যে এখন কিন্তু একেবারে শাহী ঈদগার সামনে চলে এসেছি। সিলেটের সব থেকে বড় ঈদ জামাত কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। আর কিছুক্ষণ পরে দেখবেন এই রাস্তাটাও কিন্তু ফাঁকা থাকবে না, একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে মুসল্লিতে। এই যে আমরা এখন ভেতরের দিকে ঢুকছি, আর দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু এখনও মুসল্লিরা আসা শুরু করেছে। আমরা কিন্তু ফজরের নামাজ পড়েই গোসল করে একদম রেডি হয়ে চলে এসেছি, আগে ভাগে যেন একটু সামনের দিকে বসতে পারি, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন মুসল্লি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, আর একটু জায়গাও পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক আগে আসাতে কিন্তু ভালোই আমরা একদম সামনে সামনে জায়গা পেয়ে গেছি। তো এই দিকটাতে বসলাম, তো এই দিকটা ছায়া আছে, আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল। তো সব মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। এই যে আমরা চারজন এসেছি, আমি, রাফসান, আব্দুল করিম, আর সাথে ছিল আমাদের এক ছোট ভাই তাজুল। তো আমরা এই চারজনই এসেছি, আব্বু আসে নাই আর ছোট ভাইও আসে নাই, আসলে আরও বেশি ভালো লাগতো। তো এই যে দেখতে পাচ্ছেন, তো ঈদগাতে ওখানে বসে তারপর আবার এই দিকটাতে একটু চলে আসলাম। এসে এই যে দেখেন এই দিকটা থেকে একটু ভিডিও করছিলাম। তো একে একে মুসল্লিরা কিন্তু ঈদগাহের উদ্দেশ্যে আসতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। ঈদের নামাজ পড়তে আসলে কিন্তু সব থেকে বড় আনন্দটা কাজ করে এই জায়গাটাতে। এই যে এত বড় ঈদের জামাত, এত এত মানুষের সাথে মুসল্লিদের সাথে নামাজ আদায় করতে পারার যে আত্মতৃপ্তিটা, এটা কিন্তু আসলে সহজে পাওয়া যায় না। দেখা যায় বছরে দুবার পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ এবারও কিন্তু ঈদের নামাজ এত এত মুসল্লিদের সাথে আদায় করার সৌভাগ্য হয়েছিল। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আসলে এই তৃপ্তিটা আসলে বলে বোঝানো সম্ভব না। এত এত মানুষের সাথে যখন নামাজে দাঁড়াবেন একই কাতারে, তখন কিন্তু খুবই ভালো লাগে। এই ঈদের জামাত ছাড়া কিন্তু লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করার সৌভাগ্য আমাদের দেশে হয়ে ওঠে না। একটা কথা বলতে পারবা না। 2 নম্বর রোজা রাইখা গীবত করতে পারবা না। 3 নম্বর রোজা রাইখা গালিগালাজ করতে পারবা না। 4 নম্বর এই যে ওই দিকটা থেকে এখন কিন্তু আমরা যে জায়গায় জায়নামাজ বিছিয়েছিলাম সেখানে চলে আসলাম। আর এসে দেখতে পেলাম আমাদের পাশে এক আঙ্কেল এসেছেন, তার 2 ছেলেকে নিয়ে একদম ম্যাচিং পাঞ্জাবি পরে। আর আমার সামনে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন সামনের কাতারে, উনিও তার 2 ছেলেকে নিয়ে এসেছে একদম ম্যাচিং পাঞ্জাবি পরে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছিল। আমার আব্বু আর ছোটো ভাই আসলে হয়তো ইনশাল্লাহ আমরা সামনে কোনো ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা ম্যাচিং পাঞ্জাবি পরে নামাজ পড়তে আসবো। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে আসলে আমার কাছে এই জিনিসটা না ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এবার বরুণার পীর সাহেব কিন্তু উঠছিলেন, তো তাকে কিন্তু সবাই রাস্তা করে দিচ্ছিলেন, জায়নামাজ উঠিয়ে উঠিয়ে সবাই কিন্তু রাস্তা করে দিচ্ছিলেন। উনি এখন কিন্তু উপরের দিকে উঠছেন। আর এই যে আশেপাশে পরিবেশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, কানায় কানায় মুসল্লিতে পরিপূর্ণ। আর একটু পরেই ঈদের জামাত শুরু হয়ে যাবে। তো এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি, আত্মতৃপ্তি কাজ করে। দুইজন পুরুষ লিখে জানাজা তখনই শুরু হচ্ছে। সময় মানুষ বন্ধাগুলোর কষ্ট দিলাইছি, বিলোর কারণে অনেকে জায়নামাজ উঠাইয়া উঠাইয়া কষ্ট করলেন। আল্লাহ তাআলার জাযাত আল্লাহ তাআলা ইশারার হামদের দৃষ্টান্ত দেখাইছেন গো মালিক। কেউ কোনো বেজার হইলা না, কেউ কোনটা তুচ্ছ বাক্য করলা না, খুশি হইয়া জায়নামাজ
আর ঈদের নামাজের শেষে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক ভাই কিন্তু মাইকে বলছিলেন তার মোবাইল মানিব্যাগ হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে। তো উনি সবাইকে সাবধান থাকার জন্য বলছিলেন যে সবার মোবাইল মানিব্যাগ সাবধানে রাখেন, এই আর কি। দাঁড়াইছে দেখেন, নায়ক পুরা জামাই জামাই ভাব। হ্যাঁ, মেট্রোর ক্রাশ বেটা, বুঝলেনি? ফটোগ্রাফার, এই যে ফটোগ্রাফার। সুন্দর করলাম। ঈদগাহ থেকে বের হওয়ার পর রাফসান বলছিল মানিক পীর রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করে সেখানে যে কবরস্থান আছে সেখানে কবর জিয়ারত করতে যাবে। তো আমরা বললাম ঠিক আছে চলো। আর এখানে দেখতে পাচ্ছেন এক বাবা তার ছেলেকে এই যে প্লেন, হাওয়ার প্লেন এগুলো কিনে দিচ্ছিল। তো আমরা দেখে খুব ভালো লাগছিল, কারণ ছোট থাকতে আমিও আব্বুর সাথে ঈদের নামাজ পড়তে আসলে এইগুলা কিনতাম। তখন আসলে এত ধরনের এইসব ছিল না, তখন এই যে আপেল, তারপর আর বিভিন্ন ধরনের কমলা বা এই ধরনের বেলুনগুলো ছিল। তো আমি ওইগুলা কিনে যে ওর মতো করে হাতে নিয়ে হাঁটে চলে যেতাম ঈদের নামাজ পড়তে আসলে আব্বুর সাথে। এটা কেনার আলাদা একটা আকর্ষণ কাজ করতো। তো এই যে দেখতে পাচ্ছেন মানিক পীর রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফের কাছে চলে এসেছি। আর রাস্তায় প্রচুর ভিড়, কারণ ঈদের নামাজের পরে অনেকেই কিন্তু কবর জিয়ারত করতে আসেন। আর সিলেটের অধিকাংশ মানুষের কিন্তু কবর রয়েছে এখানে। তো সবার অনেকেরই আত্মীয় স্বজন রয়েছে, আপনজন রয়েছে এখানে শায়িত। তো সবাই আসেন কবর জিয়ারত করতে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকের কবর কিন্তু এই মানিক পীর রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফের পাশে যে টিলাটা অবস্থিত এখানে রয়েছে। তো আমার কাছে এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আসলে আজকে ঈদের দিন আমরা আনন্দ করছি, 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ আমাদেরকে আজকে খুশির একটা দিন দিয়েছেন। আর তারা কিন্তু এই দুনিয়ার জীবন ছেড়ে কিন্তু চলে গেছেন পরপারে। মেইন ঠিকানা তো এইটাই, যেখানে যারা সাহিত্য আছেন সময় তারাও আমাদের মতো ঈদ করছেন। আর আজকে তারা দুনিয়াতে নাই, সময় আমরাও থাকবো না। বাস্তবতা কিন্তু এইটাই, আমরা মানি। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হজরত মানিক পীর রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফ এর ভেতরে। তো আশেপাশে কিন্তু চারিদিকেই রয়েছে কবরস্থান। তো এখানে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিলেট শহরের এক অংশ। এই টিলার উপরে উঠলে আসলে দেখা যায় সিলেটের অনেকটা অংশ এখান থেকে দেখা যায়। আর চারিদিকে কিন্তু সবাই সবার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করছে, দোয়া করছে। অনেককে দেখতে পেলাম কোরআন শরীফ পড়ছিলেন কবরের পাশে বসে। আজকে ঈদের দিন আমরা আনন্দ করবো। আর এই যে একজন দুনিয়ার জীবন শেষ। আসলে এভাবে প্রত্যেকেরই চলে যেতে হবে, আমরা কেউ তো থাকতে আসিনি। আমাদের আসল ঘর, আসল ঠিকানা কিন্তু এখানেই। আমরা দুনিয়াতে এত জায়গা সম্পত্তি, এত কিছু নিয়ে এত দ্বন্দ্ব, এত বিবাদ, কিন্তু আসলে দিন শেষে মানুষের ঠিকানা কিন্তু সেই 3.5 হাত জায়গা। আসলে কবরস্থানে আসলে একটা অন্যরকম আত্মোপলব্ধি হয়। মনে হয় আসলে দুনিয়ার জীবনটা কি, আসলে আমরা কিসের পিছনে ছুটছি, এটা আসলে বলে ছানার কোনো ইয়া নেই। এই দিকটাতে কবর জিয়ারত শেষ করার পর রাফসান বলছিল তাহলে চলো আরেকটু এগিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফের পাশে যে কবরস্থান আছে সেখানে যে একটু কবর জিয়ারত করে আসি। তো এখানে কর্নেল এমএজি উসমানী সহ এই যে সালমান শাহ আরও অনেকের কবর রয়েছে। তো এখানে এসে আমরা একটু কবর জিয়ারত করলাম। তারপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাসায়। আর যাওয়ার সময় ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের জায়নামাজ যে দিয়েছিলাম যে লকারে রাখতে, উনি ভুল করে আরেকজনকে আমাদের জায়নামাজগুলো দিয়ে দেয়। তো আর ওনার জায়নামাজগুলো রয়ে যায়। তো এটা একটা মিস্টেক আসলে হয়ে যায়। তো কি আর করার, কিছু করার ছিল না, তাই ওইটা নিয়ে আমরা হাসছিলাম আর কি। তো এই যে এখন বাসায় চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু খুব সুন্দর করে রুমটা গুছিয়েছে। আর এই রুমটা কিন্তু ওই যে আপনাদেরকে কখনো দেখানো হয় নাই, তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। বাসা যেহেতু ছোট তাই কিন্তু এইভাবে করে রাখা হয়েছে আর কি। তো ঈদের সময় ঘরবাড়ি একটু গুছগাছ করে রাখলে দেখতে বেশ ভালো লাগে। ভালো লাগছিল, যার কারণে নিয়ে নিছিলাম। আর এই হচ্ছে রুমটা। আর এই যে এগুলো যে
কার্পেটের টুকরো থাকে, এই টুকরোগুলো মামারা খুব সুন্দর করে কেটে সিল করে দিছে। এই 2টা কার্পেট আনছিলাম একদম কম দামে, রিজনেবল প্রাইসে। তো এগুলোর সাথে ম্যাচিং হয়ে গেছে, যার কারণে ভাবলাম দিয়ে দেই, এই কারণে দেয়া। আর এই যে রুমটার কি গুছাইছে, এটার সাথে কালারটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে আর কি, ম্যাচিং দেখতে পাচ্ছেন। আর এই যে এটার সাথে এটা ম্যাচিং করে আম্মু খুব সুন্দর করে আর কি সিম্পলভাবে সাজাইছেন। আর এই যে এই সাইডে তো দেখতেই পাচ্ছেন টিভি ক্যাবিনেট, যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই। এই রুমটা দেখাই দিলাম আপনাদের, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান। এরপরে এসে কিন্তু খাওয়া দাওয়া করেছি পরিবারের সাথে, সবাইকে ছাদে নিয়ে যে ছবি তুলেছি, কিন্তু ওইগুলার ভিডিও করা হয় নাই। তো এখন এই যে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে এলাম। আম্মু এই যে একে সেমাই, জর্দা সেমাই, নবাবী সেমাই এগুলো দিচ্ছিলেন, খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল পায়েস। আর এখন এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছিলাম চটপটি। ঈদের মধ্যে চটপটি খেতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে আম্মু আমার আর আব্বুর জন্য বানিয়ে নিয়ে আসলেন। একসাথে বেশি করে বানান, কিন্তু একসাথে মিক্স করেন না আম্মু, যতটুকু দরকার ততটুকু মিক্স করেন, না হলে এটা তো পানি ছেড়ে দেয়। ওই যে ছোটো হাঁড়িতে করে করে আম্মু এগুলো মিক্স করে নিয়ে আসেন, যেন একসাথে মিক্স করলে কিন্তু সব পরে খেতে বেশি ভালো লাগে না। তো যাই হোক, এই যে ঈদের দিনটা ওইভাবেই কাটালাম। এর পরের দিন আব্বু আম্মুকে সাথে ছবি তুলেছি, ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছিলাম। তো একটু ভিডিও ক্লিপ ছিল, ভাবলাম ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বা অ্যাড করে দিই ব্লগটাতে। আসলে ওইভাবে করে আর ভিডিও করি না, যার কারণে আসলে শেয়ার করতে পারছি না। তো এই যে ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, তো রেস্টুরেন্টে গিয়েছিলাম আর কি। এই আমরা ব্লগ দেখতেছি, আর এই যে আমার বাসায় আজকে আসছে আব্দুল্লাহ। তো বাকিরা তো কেউ আসলো না, তো এখন সবাই দেখতেছি টিভিতে। এই হচ্ছে আমাদের অবস্থা, আঙ্কেলময় ভিডিও নাকি এই অবস্থা, সবার ঈদের দাওয়াত। এই যে ঈদের পরের দিন আজকে আমার বাসায় আসছে আব্দুল্লাহ। তোর ব্লগ আর গেল না। এই ভালো লাগছে নি? খুব টেস্ট। থ্যাংক ইউ, ভালো লাগলো, ভালো আর কিতা। অনেক দিন পরে মানে ধন্যবাদ, অনেক কষ্ট করছেন। আর তুইও ঈদের মধ্যে তো আইতাই রে বাবা, ঈদের মধ্যে তো আবার লাগবো। তো অনেক সবাই আসলে ভালো হইতো আমাদের গ্রুপের। তো আমাদের গ্রুপের ব্লগ আপনারা হয়তো একবার দেখছেন, আর এই আমাদের গ্রুপেরই সেই ব্লগ চলতেছে, এই আর কি অবস্থা। তো ওরা কেউ আসে না, আসলে ভালো লাগতো। এই হচ্ছে আমার অবস্থা। এ তো ঈদের দিনগুলো এইভাবেই যাইতেছে। তো দোয়া করবেন ওর জন্য, আমার জন্য, দুজনের জন্যই। আছি আমি ঈদের সেকেন্ড ডে, আজকে শার্ট পরছি, কালকে তো সারাদিন পাঞ্জাবিতে ছিলাম। আব্দুল্লাহ, ঈদ কিরকম গেল বলো? সিম্পল? খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ ভালো। টিচার মানুষ, তার হিসাব কিতাব এখন আলাদা তারও এখন অনেক স্টুডেন্ট, আমার এলাকায় তার স্টুডেন্টের অভাব নাই। না না বেশি হয়ে যায়, বেশিই যান না, ঠিক আছে, টিচার মানুষটা সম্মান দেওয়া উচিত। তো আমি ব্লগে অন্য কিছু বলতেছি না, ঠিক আছে এরপর ঈদের তৃতীয় দিন কিন্তু আবার একটু বের হয়েছিলাম, আবার গ্রুপের কয়জনের সাথে আড্ডা দিতে। তো ওই দিন আর ভিডিও করা হয়নি, যে হালকা একটা ভিডিও করেছিলাম, আবদুল্লাহ করে দিয়েছিল, তো ওই ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই পরের দিন আম্মু আব্বু একটা পিকনিকে গিয়েছিল, এই কারণে আম্মু শাড়ি পরেছিল, তো ছাদে যে একটু ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করে দিই। আর এই যে এরপরে আরেক দিন গিয়েছিলাম রাবার বাগানে ঘুরতে ভাইদের সাথে। তো ওইখানের ছোট্ট একটা ক্লিপ ভাবলাম আপনাদের শেয়ার করি। আসলে ঈদে এইভাবেই দিনগুলো কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার ঈদটা খুব সুন্দরভাবে কাটিয়েছি আর কি। তো আপনাদের কার ঈদকে এরকম কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।